হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো আজকে এই মুহূর্তে তোমার পার্টনার, যার সাথে এই মুহূর্তে তোমার কোনো যোগাযোগ নেই বা কথা হচ্ছে না, বা হয়তো তার খবর তুমি পাচ্ছ না, অনেকটা ডিট্যাচমেন্ট এসে গেছে তোমাদের মধ্যে। তো তুমি বুঝে উঠতে পারছো না যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি। আদৌ কি সে ফিরবে কোনো দিন, না সবই শেষ হয়ে গেল, পুরোপুরিভাবে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেল, আদৌ কি হতে চলেছে তুমি কিন্তু কিছু বুঝতে পারছো না, কনফিউজড হয়ে যাচ্ছ। কখনো মনে হচ্ছে আসবে, কখনো মনে হচ্ছে আসবে না, কখনো মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে, আবার কখনো মনে হচ্ছে কিছু ঠিক হবে না। তুমি কিন্তু নিজেই কনফিউশনে ফেসে রয়েছো। ঠিক আছে? তো যদি এরকম সিচুয়েশন হয়, সে যেরকম ব্যাপারই হোক, যদি থার্ড পার্টিতে তোমার পার্টনার চলে গেছে, কি এমনি সেপারেশন হয়ে গেছে, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, মানে যেরকম যাই হোক, মোট কথা তার সাথে তোমার এখন যোগাযোগ নেই। তো তুমি চাইছো যে তার সাথে আমার যোগাযোগটা হবে কিনা সেটা জানতে, আবারও শুরু হবে কিনা। ঠিক আছে? টেক্সট ম্যাটেরিয়াল হোক, নর্মাল রিলেশনশিপ হোক, বা যাই হোক, আমি এনার্জিটা চেক করব। তো প্রথমে তোমার একটা এনার্জি দেখে নেবো যে তুমি কি এনার্জিতে রয়েছো। তারপর দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি। তারপর দেখে নেবো তোমাকে নিয়ে সে কি ভাবছে, তোমাকে নিয়ে সে কি চিন্তা ভাবনা রাখছে দেখে নেব। তারপরে দেখবো যে সে ফিরবে কিনা, নাকি সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে গেল। ঠিক আছে? তো প্রথমে আমি তোমার এনার্জিটা বার করব। তো যেটা আমি বলবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। সো যেহেতু জেন্ডার স্পেসিফিক নয়, তো ছেলে মেয়ে প্রত্যেকেই দেখতে পারবে। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। তো যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো সবার সাথে সবটাই রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। বাট যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। আমি আজকে একটা পোস্ট করেছি, দেখলাম আমার কোনো ভিডিওতে একজন লিখেছে যে সত্যি সত্যি তার পার্টনার কল মেসেজ করেছে। তো সেটা আমি পোস্ট করেছি যে যার রেজোনেট হওয়ার তার অবশ্যই হবে, এবং তোমার সাথে রেজোনেট করছে না যখন তুমি লেট গো করে দাও, সেটাকে জোর করে নিজের সাথে কেন চাপাতে চাইছো? সেটা কিন্তু একদমই ঠিক না। কারণ তো এটা একটা কালেকটিভ রিডিং, অনেকের এনার্জি মিক্সড করা। তো তুমি তোমার জন্য যেটুকুনি বুঝতে পারছো সেইটুকুনি দেখো, সেইটুকুনিকে রাখো, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দাও। ঠিক আছে? তো এটা টাইমলেস রিডিংও, যখনই তোমার কাছে কি পৌঁছবে তখনই কিন্তু রিডিংটা তোমার সাথে রেজোনেট করবে। ঠিক আছে? এবং যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জুড়ে যাবে, কারণ সাবস্ক্রাইব না করলে, চ্যানেলের সাথে না জুড়লে তোমার সাথে এনার্জি ম্যাচ করবে না। এবং যারা পুরনো রয়েছো, অনেক দিন ধরে, বহুদিন ধরে আমার চ্যানেলে জুড়ে রয়েছে, তারা অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেন ভিডিওটা দেখা শুরু করো। প্রথমেই আগে ইউনিভার্সকে প্রত্যেককেই বলবো, প্রত্যেককেই যে গ্র্যাটিটিউড পে করে নেবে, থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্টে লিখে, বা তুমি কি বলতে চাও ইউনিভার্সকে সেটা লিখে তুমি দেন ভিডিওটা দেখা শুরু করবে। এবং তুমি ভিডিওটা পজ করে তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিয়ে নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরি কথা কিন্তু ভাবতে পারো, দেন ভিডিওটা দেখো। ওকে? তো নিজের এনার্জির সাথে কার্ডকে কানেক্ট করতে গেলে অবশ্যই আমার চ্যানেলে জুড়তে হবে, সাবস্ক্রাইবটা একদমই জরুরি। তোমরা অনেকেই করো না, লাইক কমেন্ট শেয়ার করো না, সাবস্ক্রাইব করো না, ওই জন্য সঠিক এনার্জি পাও না, তখন বলো যে রিডিং ভুল। না, একদমই না। তোমার অরা, তোমার এনার্জি যদি ক্লিন হয়, ট্রু হয়, তাহলে একদমই তুমি ট্রু এনার্জি রিসিভ করবে। যাদের রিসিভ করা তারা ঠিক করে নেয়, যারা করতে পারে না তখন তারাই ওইসব ভুলভাল কমেন্ট করে, তাই না? যাই হোক, আমি দেখে নেবো তোমার এনার্জিটা ফার্স্টে কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, এখানে দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু থোট চাকরা ওপেন হচ্ছে। মানে হতে পারে যে এতদিন ধরে মানুষ তোমার সাথে অন্যায় করেই যাচ্ছে করেই যাচ্ছে, অথচ তুমি বলতে পারতে না, প্রতিবাদ করতে না, চুপচাপ সহ্য করতে। ঠিক আছে? সেটা পার্টনারই হোক, ফ্যামিলির লোকজন হোক, বাইরের পার্সন হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক। ঠিক আছে? তো হতে পারে যে সেরকম, মানে তুমি বলতে না, বলতে পারতে না। তো
আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছি তুমি এবার নিজের মুখটাকে এবার খুলছো, এবার তুমি প্রতিবাদ করতে শিখছো, যে কোথায় হ্যাঁ বলতে হবে কোথায় না বলতে হবে সেটা তুমি বুঝতে শিখেছো। ঠিক আছে, এবং কোথায় কতটুকু বলতে হবে সেই এনার্জিতে আসছো। খুব ভেবেচিন্তে বুঝে সুঝে মানুষের সাথে মিশছো, মানুষের সাথে কথা বলছো, যাকে যেটুকু উত্তর দেওয়া ওইটুকুই দেবো, ওর বেশি কথা ক্ষয় করবো না। যাকে বোঝানোর দরকার বোঝাবো, যাকে বোঝানোর দরকার নেই বোঝাবো না। তো তুমি কিন্তু এরকম এনার্জিতে আছো আমি দেখতে পাচ্ছি, এবং সেলফ লাভ করছো। নিজেকে রেসপেক্ট করা, নিজেকে মানে সম্মান করা, নিজের ওপর ফোকাস রাখা, নিজের হার্টকে হিল করছো, নিজেকে ভালোবাসতে চাইছো। যে জীবনে তো অন্যকে ভালোবেসেই গেলাম, কি পেলাম? ঠিক আছে, পরিণামে শুধু কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পেলাম না। এবার একটু নিজের কথা ভাববো, যাতে সেলফিশ লোকে বলে বলুক। একদমই অ্যাকশনের মোডে আসছো দেখতে পাচ্ছি। বললাম যেখানে যেটা করার, কোথায় কোনটা মানে কি বলতে হবে, কোথায় কি করতে হবে, কতটুকু বলতে হবে, সেইগুলো তুমি পরিমাণটা তোমার তুমি জেনে গেছো, এবং তুমি সেটাই করছো। দেখতে পাচ্ছি সঠিক পথ খুঁজে বেরোচ্ছ জীবনে। ঠিক আছে, তোমার হতে পারে এখন অনেক কিছু চেঞ্জ করা বাকি আছে, তো কিভাবে করব, কিভাবে নিজের জীবনটাকে আরো চালাবো, এগিয়ে নিয়ে যাব, সেইগুলো কিন্তু ভাবনা চিন্তা এবং সঠিক ওয়ে ঢুঁড়ছো, সঠিক রাস্তা। ইমোশনাল হয়ে পড়ছো মাঝে মধ্যে, ব্যালেন্স করে চলার চেষ্টা করছো নিজের জীবনটা। দেখতে পাচ্ছি তুমি কিন্তু কোনো পরিস্থিতির মধ্যে ফেসে রয়েছে এই মুহূর্তে, কোনো সিচুয়েশন, সেটা মানি হোক, কেরিয়ার হোক, নিজের উপর ফোকাস তো করছো, বাট পরিস্থিতির শিকারও আছো। ফ্যামিলি প্রবলেম হতে পারে, পার্টনার রিলেটেড প্রবলেম থাকতে পারে, হেলথ ইস্যু থাকতে পারে, কিছু একটা প্রবলেমে তুমি ফেসে আছো, যেটার থেকে তুমি বেরোতে চাইছো। আমি বললাম না যে একটা পথ খুঁজছো, কিসের পথ খুঁজছো? এই যে অল ট্রাই আপ, কোনো একটা জায়গায় তুমি ফেসে রয়েছো, যেটা থেকে তুমি বেরোতে চাইছো। ঠিক আছে, বেরোতে চাইছো এবং অ্যাকশানও নিচ্ছ তুমি হয়তো। ঠিক আছে, এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য, এবং নিজেকে ব্যালেন্স করছো, ব্যালেন্স করে জীবনটা চলার চেষ্টা করছো। ঠিক আছে, তো এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তুমি একদমই কোনো ব্যাপার নিয়ে কিন্তু তুমি মানে জাস্টিস চাইছো, যে আমি সেটা সত্যি আমি পেতে চাই ব্যালেন্স নিজের লাইফে। যদি আমার সুখ শান্তি, তো সুখ শান্তিটাই চাই, সব কিছু আমি ব্যালেন্স করে একটা চলতে চাইছি। সেটা বললাম যে কোনো পরিস্থিতি হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি থার্ড চক্র, তোমার কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু থাকতে পারে, যেটা কিন্তু হিল হচ্ছে এই মুহূর্তে। ধীরে 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 কিন্তু ব্যালেন্সের দিকেই যাচ্ছে। যদি এখনো ব্যালেন্স হয়নি, তো ধীরে ধীরে ব্যালেন্সের দিকে যাচ্ছে। ওকে, এটা কিন্তু তোমার এনার্জি। তোমার এনার্জিটা যদি এতক্ষণ পর্যন্ত কিছুটা রেজোনেট করেছে, তাহলে এরপর দেখে নেবে তোমার পার্টনার এনার্জি কি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার এনার্জি এই মুহূর্তে কি রয়েছে, প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার এনার্জি এই মুহূর্তে কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার এনার্জি এই মুহূর্তে কি রয়েছে, ইউনিভার্স প্লিজ গাইড। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার এনার্জি এই মুহূর্তে কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার এনার্জি। সরোর এনার্জি এসছে, তো তার আজকে এনার্জিটা কিন্তু খুবই নেগেটিভ, স্যাড এনার্জি, ডিস্টার্ব এনার্জি, দুঃখী এনার্জি। ঠিক আছে, মন মেজাজ খুব খারাপ দেখতে পাচ্ছি, কোনো ব্যাপার নিয়ে খুব ভাবনা চিন্তা করছে, রিগ্রেট কাজ করছে, খারাপ লাগা কাজ করছে। ঠিক আছে, পস্তানো কোনো ব্যাপারে। ঠিক আছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। মন মেজাজ বিগড়ে রয়েছে, রাতে হয়তো ঠিক করে ঘুমায় না, হেলথ ইস্যু হতে পারে। নেক্সট কার্ড এসছে থান্ডার বোল্টে। এখানে দেখতে পাচ্ছি তার লাইফে কিন্তু সাডেন কোনো লস হয়েছে। ঠিক আছে, সাডেন তার লাইফে কোনো লস হয়েছে, যেটা কিন্তু তাকে একদম চুপ করিয়ে দিয়েছে, একদম শান্ত করে দিয়েছে, ডিসিশন নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে সে। ঠিক আছে, তার মনে হচ্ছে যে নেক্সট এবার কি বুঝে উঠতে পারছে না সে। ঠিক আছে, এবার নেক্সট কি বুঝে উঠতে পারছে না। তো
তো যার কারণ কিন্তু এই মুহূর্তে একদমই সাইলেন্টের কার্ডটাই এলো। তো সাইলেন্স, একদম চুপচাপ, খুব ভাবছে যে এবার নেক্সট কি লাইফে। বারবার সে যখনই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে চাইছে, ধর ধর করে ভগবান তাকে নিচে নামিয়ে দিচ্ছে, কিন্তু কেন সেটাই বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, এবং দুঃখী হয়ে যাচ্ছে যে কেন আমি বারবার পড়ে যাচ্ছি মুখ থুবড়ে। তো এখানে দেখতে পাচ্ছি যে সে পাস্টে যে সিচুয়েশনগুলো ঘটিয়েছে, তোমার সাথে হতে পারে, তার আদার্স কোনো মানুষের সাথে হতে পারে, বা মাল্টিপল মানুষের সাথে হতে পারে, সে যাই ঘটিয়েছে না কেন সেগুলোকে মানে পাস্টটা খুব ভাবছে, পেছন দিকে ঘুরে এবার সে তাকাচ্ছে যে আমার সাথে কেন আজকে এত অন্যায় হচ্ছে, আমার সাথে কেন আজকে এত খারাপ হচ্ছে, কিসের জন্য, আমি কি এমন করেছি। যখনই সে ভাবছে, যখন এই চুপচাপ আছে মানে কিন্তু এই না যে সে একদম খুব মজায় আছে দূরে চলে গেছে, না, সে কিন্তু ভাবছে। এবং যখনই সে ভাবছে তখন কিন্তু সে দুঃখী হয়ে যাচ্ছে। ওকে, তার চোখের সামনে সিনেমার মতো তার অতীতটা চলছে, যে সে কাকে এইভাবে কাঁদিয়েছে, কার জীবনে এরকম ঝড় এনে দিয়েছে, তার ব্যবহারে কে এরকম ঝটকা পেয়েছে, সেগুলো চুপচাপ ভাবছে। এবং যদি তার কিছু মনে পড়ছে সে কিন্তু দুঃখী হয়ে যাচ্ছে। দেখো গিল্টের এনার্জিটা এসছে। সে যদি পাস্টে কোনো অন্যায় করেছে তোমার সাথে, তা আজকে কিন্তু মানে সে এতটাই ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছ তার মাইন্ডের অবস্থা, মাথাটা, মানে তার অন্তরটা এইভাবে চিৎকার করছে। বাইরে থেকে তুমি দেখতে পাচ্ছ শান্ত, কিন্তু তার ভেতরে এরকম ঝড় চলছে। ওকে, তার ভেতরটা কিন্তু এরকম ঝড় চলছে। আইসোলেশনের কার্ড এসছে। তার মন আজকে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। ঠিক আছে, দু চোখ তার ভিজে আছে, কিন্তু কাউকে প্রকাশ করতে পারছে না। তার এই চুপ থাকার মানে কিন্তু সে খুব ভালো আছে নয়, তার চুপ থাকার মানে হচ্ছে সে ভেঙে যাচ্ছে। কিন্তু কাকে বলবে, কাকে বলবে? তার ভেতরে ভরপুর ইগো ছিল, ভরে ভরে অহংকার ছিল। ঠিক আছে, প্রচণ্ড অহংকার ছিল তার ভেতরে, যে অহংকারটা কিন্তু আজকের দিনে শেষ। ঠিক আছে, প্রচণ্ড নিজের কথা ভাবা, লোককে ডমিনেট করা, লোককে ইনসাল্ট করা, লোককে ছোট করে দেখা, তোমাকে ছোট করে দেখা, ঠিক আছে, করেছে। ছোট বড় কথা বলা, অহংকার দেখানো, এইসব এনার্জিগুলো কিন্তু তার ভেতরে ভরে ভরে ছিল। তো হতে পারে এই যে ঠান্ডার বোল্ট, এই যে টাওয়ার মোমেন্ট তার জীবনকে কিন্তু নাথিংনেস করে দিয়েছে। ঠিক আছে, আজকে তার কাছে হতে পারে কিছু নেই, থাকলেও তার লাইফে বড় বড় সমস্যা ঝঞ্ঝাট আসছে যেখান থেকে সে বেরোতে পারছে না। ঠিক আছে, তো আজকে কিন্তু তার ইগো পুরো ভেঙে চুরমার। আজকের দিনে তার মন ভাঙা, মাইন্ড পুরো ফুল ডিস্টার্ব। ঠিক আছে, নিজেকে কন্ট্রোল করতে চাইছে, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে চাইছে, তড়পাচ্ছে বাট পাচ্ছে না কিছু করতেই। তো আজকের দিনে তার মনে হচ্ছে আমি ফিনিশ, আমার সব শেষ, আমার কেরিয়ার শেষ। এখানে ধন সম্পত্তির এনার্জি দেখতে পাচ্ছি, হতে পারে তার মানি, টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা হতে পারে, কেরিয়ার রিলেটেড কোনো সমস্যা হতে পারে। ঠিক আছে, তো যার কারণ কিন্তু দেখতে পাচ্ছি তোমার পার্টনার পুরো ডিস্টার্ব। ওকে, দেখো মাইন্ড দুটোই গিল্ট এবং এটা মাইন্ডের কার্ড। তো মাইন্ড ফুল হ্যাঙ্ক, ফুল মাইন্ড হ্যাঙ্ক, প্রচণ্ড ডিস্টার্ব। তার জীবনে সে এবার কি চাইছে? হারমোনি, ব্যালেন্স, শান্তি, কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না বলো তো? তার ভেতরে একটা ফাইট চলছে সবসময়, একটা দ্বন্দ্ব ঝগড়া তার মনের ভেতরেই, নিজের সাথেই নিজের একটা যুদ্ধ চলছে। ওকে, তো এটা কিন্তু ছিল তোমার পার্টনারের এনার্জি। চাইছে সে জীবনে একটু শান্তি, ঠিক আছে, একটু ব্যালেন্স, একটু সুখ, কিন্তু সেটাই কোনো মাধ্যম মানে কোনো না কোনোভাবে তার জীবন থেকে হারিয়ে গেছে। দ্য বার্ডেনের কার্ডটা এসছে। ঠিক আছে, কোনো একটা জায়গায় বাঁধন অনুভব হচ্ছে, বেঁধে রয়েছে,
সমস্যায়, কোনো পরিস্থিতিতে, সেটা থেকে কিন্তু সে বেরোতে পারছে না আজকের দিনে। ওকে, এটা ছিল তোমার পার্টনারের এনার্জি, মানে পার্টনারের এনার্জি। যাই হোক, দেন দেখে নেব তোমাকে নিয়ে তোমার পার্সন কি ভাবছে আজকের দিনে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা তার কি রয়েছে তোমার পার্সনের। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড তোমাকে নিয়ে সে কি ভাবছে। হারমিট, আজকের দিনে একদম চুপচাপ দেখতে পাচ্ছি, একদম শান্ত, ভালো, ভদ্র, যেন কিচ্ছু বুঝতে পারছে না। ঠিক আছে, তার অতীতে যে অহংকার, দম্ভ, মানে আমার আমার সব ঠিক আছে, আমি বেস্ট, আমার কিসের অভাব, আমি খুব সুন্দর, আমার অনেক টাকা, আমি ভালো চাকরি করি, ভালো বিজনেস করি, দামি গাড়ি চড়ি, হয়তো অনেক অহংকার ছিল। আজকের দিনে দেখতে পাচ্ছি সে একদম চুপ, সাইলেন্ট, এবং খুব ভাবছে তোমাকে নিয়ে। 5 অফ ওয়ান্ডস এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তোমার সাথে ঝগড়া ঝামেলা অবশ্যই করেছিল, অবশ্যই তোমাদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব বিবাদ ছিল। 5 অফ কাপস এনার্জিটা, যার কারণ কিন্তু আজকের দিনে সে প্রচণ্ড ভেঙে পড়েছে। এই যে নাথিংনেস, তার আজকের জীবনে তার মনে হচ্ছে আমার কিছু নেই, এবং এই কিছু নায়ের মধ্যে কিন্তু তুমিও নেই। ঠিক আছে, তো 7 অফ ওয়ান্ডসের এনার্জিটা দেখতে পাচ্ছি। হতে পারে তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিয়েছিল, তোমার থেকে রান করে বেরিয়ে গেছিলো, তোমাকে চিট করেছিল। ঠিক আছে, 7 অফ সোর্সের কার্ড এসছে, তোমাকে মিথ্যে কথা বলেছিল, ছলচাতুরি করেছিল, তোমাকে একা ফেলে রেখে চলে গেছিলো। সিচুয়েশন তোমার মতো করেই দেখবে। তো যাই হোক, কোনো না কোনোভাবে তোমাকে একা ছেড়ে দিয়ে সে বেরিয়ে গেছে, চিট করে, মিথ্যে কথা বলে, বা তোমার দায়িত্ব নিতে না চাওয়া। ঠিক আছে, তোমাকে সাথ না দেওয়া। তো আজকের দিনে দেখতে পাচ্ছি 10 অফ ওয়ান্ডস, তার কিন্তু মাইন্ড খুব খারাপ। ওকে, তো ডেভিলের কার্ডটা এসছে, এখানে তোমার পার্টনারের মধ্যে কিন্তু একটা প্রবলেম ছিল। ঠিক আছে, সে প্রচণ্ড ডমিনেটিং নেচারের পার্সন হতে পারে, মানিকে খুব ভালোবাসে। ঠিক আছে, মানি অ্যাট্রাক্ট বা ফিজিক্যাল আর্জের ভেতরে খুব বেশি, কোনো একটা স্বার্থের জন্য তোমার সাথে মিশতে এসেছিল। ঠিক আছে, কোনো একটা স্বার্থের জন্য মিশতে এসেছিল, স্বার্থ পূরণ হয়ে গেছে, পালিয়ে গেছিল চিট করে, তোমার সাথে ঝগড়া করে। ভেবেছিল খুব ভালো থাকবো, একে ব্লক ট্লক করে দিয়ে আমি নতুনভাবে নিজের জীবন শুরু করব। আলটিমেটলি সেটা হয়নি। তাকে ডিভাইন একদম হ্যাজরাতে 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 তার কর্মার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে, যে তুমি এই কর্মটা করেছো, এর ফলস্বরূপ তোমাকে এটা ভুগতে হবে। তুমি যেমন মানুষটাকে কষ্ট দিয়েছো, আজকে তোমাকেও কষ্ট পেতে হবে, যেটা ওর এনার্জিতে আমি পেলাম। তো আজকের দিনে কিন্তু 10 অফ ওয়ান্ডস, তার মাইন্ড খুব খারাপ, এবং 5 অফ কাপস, সে প্রচণ্ড ডিস্টার্ব। তো যেমন কর্মা তেমন ফল, সে যেমন তোমার সাথে ইনজাস্টিস করেছে, ডিভাইনও ওর সাথে ইনজাস্টিসই করবে, কারণ তোমাকে জাস্টিস ডিভাইন দিতে চায়, তোমাকে জাস্টিস দিতে চায়। এবং এই যে ডেভিল নেচার, এই জন্যই কিন্তু ওর জাস্টিসটা পাচ্ছে, মানে ওর যেটা করার, তার পরবর্তীতে তার যেটা পাওয়ার ডিভাইন থেকে সেটাই দিচ্ছে, এবং সেটা তাকে দেওয়া মানেই তোমার জাস্টিস পাওয়া। ঠিক আছে, যেমন কর্মা তেমন ফল, একদমই। হুইল অফ ফরচুন, একদমই যেমন কর্ম করেছে তেমন ফল পাচ্ছে আজকে তোমার পার্টনার। সে হতে পারে তোমার সাথে কোনো কারণে মিশেছিল বিনা, এবং তুমি তাকে মানে সত্যি ভালোবাসতে, সে বিনা মানে ভালোবাসা দিয়েই তোমার সাথে মিশতে এসেছিল। হতে পারে পরে তার এনার্জি চেঞ্জ হতেও পারে, বাট প্রথম তার চিন্তা ভাবনা ছিল একটা প্লে বয় ইয়া তো প্লে গার্ল টাইপ, কন্ট্রোলিং নেচার, তোমাকে কন্ট্রোল করতো, তোমাকে মিষ্টি কথা বলে তোমাকে বশ করে রাখা, ভুলভাল বোঝানো। একদমই দেখতে পাচ্ছ সম্পর্কটা এন্ড করে কিভাবে বেরিয়ে গেছিল। ডেথ এবং নাইট অফ সোর্স, সম্পর্কটা এন্ড করে তোমার ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিলো, সেইটাই যখন আজকে সে ভাবছে 9 অফ সোর্স, তার রাতের ঘুম কিন্তু উড়ে গেছে, যেটা ওই কার্ডও এসেছিল সরো, ডিপ্রেশন, নেগেটিভিটি মধ্যে কিন্তু আজকে তোমার পার্টনার ঢুকে রয়েছে। ওকে, তো কথাতেই আছে যে কর্ম কোনোদিন তার নিজের বাবাকেও ছাড়েনি, তো তুমি আমি কি, তাই না? তো আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার সাথে কল মেসেজ করার কথা ভাবছে, তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে, তোমার সাথে আবারও জুড়তে চাইছে, বাট
দূর থেকে এই মুহূর্তে তোমাকে ওয়াচ করছে, চাইছে কল মেসেজ করতে, বাট করছে না, কারণ তার মধ্যে এসছে ওইখানে রেভেলের কার্ডটা এসেছিলো, এখানে এম্পায়ার। একটা ইগো নেচার তার এখনো কিন্তু এন্ড হয়নি, তার ভিতরে এখনো ইগো দম্ভ রয়ে গেছে। ভেঙে পড়লে কি হবে, ইগোটা নত করতে পারছে না, মানে ইগোটাকে ভেঙে ছেড়ে আসতে পারছে না। তাই এই মুহূর্তে দেখো দোটানায় রয়েছে, কনফিউজড, প্ল্যানিং করছে, ভাবনা চিন্তা করছে কিভাবে আসবে, কিন্তু ইগোটাকে ঠিক ঝুঁকাতে পারছে না আজকের দিনেও। তার মধ্যে ওই নেচারটা এখনো কিন্তু রয়েছে হালকা ফুলকা। 3 অফ কাপস এখানে দেখতে পাচ্ছি, রিউনিয়ন তো খুব করে করতে চায় এবং নিউ বিগিনিংও করতে চায়, কিন্তু ওই যে বললাম ইগোইস্টিক পার্সন হতে পারে এবং তোমার প্রতি একটা অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, প্যাশন তার কাজ করে, ঠিক আছে, যার কারণে কিন্তু তোমার সাথে কল মেসেজ করে যোগাযোগ করতে চাইছে এবং সে তোমার সাথে কোনোভাবে ইনজাস্টিস করেছে সেটা বুঝতেও পারছে, ফিল করতে পারছে, যার কারণে কিন্তু তোমার সাথে জুড়তে চাইছে, বাট ওই ইগোর জন্য আসছে না, বুঝতে পারলে? ইগোটা একটা মেন মানে ভিলেনের রোল প্লে করছে। তো চলো দেখে নেবো কতদিনের মধ্যে তোমার পার্টনার আসতে পারে, কতদিনের মধ্যে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের, পার্টনার কতদিনের মধ্যে তার কাছে আসতে পারে, কতদিনের মধ্যে তার কাছে আসতে পারে, কতদিনের মধ্যে ইউনিভার্স প্লিজ গাইড করো, কতদিনের মধ্যে। ওকে, 9 অফ কাপস, তো 9-এর এনার্জি এসছে এবং বটম আছে 6 অফ সোর্স, আশারই এনার্জি একদমই। তো এখানে দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে 9 দিন, কারো কারো ক্ষেত্রে 9 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে 9 সপ্তাহ, আবার সেম এনার্জিতেই বলবো কারো কারো ক্ষেত্রে 6 দিন 6 সপ্তাহ। যাদের পার্টনারের এনার্জি প্রচণ্ড এখন তোমার কাছে আসার জন্য ছটফট করছে, তার 6 ঘন্টার মধ্যেও কল চলে আসতে পারে, কল মেসেজ, বা খুব জোর হলে 6 সপ্তাহ থেকে 9 সপ্তাহ। পার্টনার কিন্তু এটা কমিউনিকেট করবে ম্যাক্সিমাম ওই 2 মাসের ভেতরে, 2-3 মাসের ভেতরে, ঠিক আছে, ম্যাক্সিমাম 2 মাস আমার মনে হচ্ছে, বাট ওই 2-3 মাসের ভেতরে পার্টনারের তরফ থেকে একটা কল মেসেজ রিসিভ করতে পারো। ওকে, তো দেখে নেব তোমার পার্টনার কি বলতে চাইছে আজকের দিনে, একটা মেসেজ চেক করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, কি বলতে চাইছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার তাকে। নিউ চ্যাপ্টার, একদমই নিউ, আই এম ট্রাইং টু মুভ অন, চেষ্টা করেছিল বেচারা, অনেক চেষ্টা করেছিল মুভ অন করার, পালিয়ে বাঁচার, কিন্তু পারেনি, ঈশ্বর একদম ঘপাত করে ধরেছে। তো তার মনে হচ্ছে তার নিজের দোষেই সম্পর্কটা এন্ড হয়ে গেছে, তার জন্যই নষ্ট হয়ে গেছে, কোনো না কোনোভাবে সে কিছুটা দায়ী রয়েছে এই সম্পর্কটা এন্ড হওয়ার পেছনে, ঠিক আছে, এটাই তার মনে হচ্ছে। লাস্ট একটা কারেন্ট ফিলিংস চেক করে ছেড়ে দেবো, রিডিংটা অফ করে দেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, লাস্ট একটা এনার্জি বলো, বলো কি ভাবছে, ভাবছে, কি ভাবছে, করো কি ভাবছে কি ভাবছে। ওকে, অ্যাপোলজির কার্ডটা এসছে, গিভ মি ওয়ান লাস্ট চান্স, আই ওয়ান্ট টু সর্ট ইট আউট। তো তোমার পার্টনার বলছে যে আমার একটা লাস্ট সুযোগ দাও, আমি সব কিছুকে কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে তোমার সাথে মিটিয়ে নিতে চাই, তোমার কাছে সরি বলে বা যে প্রবলেমই হয়েছে সেটাকে মিটিয়ে নিতে চাই। অ্যান্ড বোটাম এসছে হচ্ছে পজিটিভনেসের কার্ডটা, ইয়েস আই এম সেলফিশ, আই কান্ট টলারেট ইউর অ্যাবসেন্স, তোমার অ্যাবসেন্সটা এই মুহূর্তে নিতে পারছে না, ঠিক আছে। তো এটাই ছিল তার এনার্জি। রিডিংটাকে ভালো লাগলে অবশ্যই ক্লেম করে নিও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিও, ওকে। এবং তোমরা যদি চাও অবশ্যই শেয়ার করতে পারো অন্যের সাথে, যাতে তারাও তাদের এনার্জি পেতে পারে। অ্যান্ড আজকের জন্য এইটুকানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো, ওকে, চলো টাটা।